এর দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে কেউ যদি চায়, আমার আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কয় তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ যদি ক্ষমা করে দেয় টেনশনের কোনো কারণ নাই, কিন্তু আমরা আগেই নিয়ত খারাপ করে ফেলি, আগেই মনে মনে চিন্তা কইরা ফেলাই আমার মতো গুনাহগার আল্লাহর কাছে চাইলে নি আল্লাহ মাফ করব। এর দুনিয়ার মানুষ, শুধু তাই নয় এরকম অনেক মানুষ আছে যারা আমাদের কাছে আয়েশা বলে হুজুর একটু দোয়া কইরেন, আমরাও আবার তাদেরকে বলি আমার জন্য দোয়া কইরেন। তখন লোকটা একটা হাফশ্বাস চাইরা বলে আমার মতো গুনাহগার দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করবো নি? এরকম কথা আমাদের সমাজের মানুষ বলে কি বলে না? একটু আওয়াজ দিয়ে কোন বলে কি বলে না? এই পৃথিবীতে আপনি আমি আসি, যতদিন থাকবো আমাদের গুনার কাজ হয়ে যাবে। আর গুনার কাজ হওয়ার জন্য আমাদের সবচাইতে কয়েকটা প্রধান কারণ আছে, তার ভিতরে একটা হচ্ছে জবান। এই জবানের মাধ্যমে আমাদের সবচাইতে বেশি গুনাহ হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলবেন হয় কি হয় না? আপনি মুখের দ্বারা, জবানের দ্বারা গীবত করবেন, শিকায়েত করবেন, মিথ্যা কথা বলবেন, কাউকে মিথ্যা অপবাদ দিবেন, কষ্ট দিবেন, যে কোনো বেগানা নারীর সাথে কথা বলবেন, প্রত্যেকটা কথার পিছনে আপনার জবান দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়। এজন্য মুহতারাম উপস্থিতি, একটু বলবেন আওয়াজ দিয়া আমার আপনার জবানের দাম আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? নবীজি এই জন্য বলেন من يضمن لي ما بين لحويه وما بين رجليه أضمن له الجنة من يضمن لي ما بين لحويه وما بين رجليه أضمن له الجنة। রে নারায়ণদের মুসলমান, একটু কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আমি আপনি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কিছু দিনের জন্য পাঠাইছেন। আপনি আমি এই পৃথিবীর জমিনে অল্প কিছু দিনের জন্য এসেছি। এই পৃথিবীটা আপনার আমার জন্য পরীক্ষার হল। আমি আপনি একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব। এই পরীক্ষার হলে আপনি আমি পরীক্ষা দিব। একদিন আমার আপনার ফলাফল ঘোষণা হবে। এর দুনিয়ার মানুষ, সেই ফলাফলটা এই দুনিয়ার জমিনে আপনার আমার জন্য হবে না, কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে ফলাফল ঘোষণা হবে। সেই দিন যদি আমরা ফেল করি, আমার আপনার উপায় নাই। এই জন্য আপনার আমার জবানকে এখনই সময় তালা দিতে হবে। মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন মান ইয়াজমালি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এর দুনিয়ার মানুষ, আল্লাহর নবী কয় দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুই জিনিসের কথা বললেন। এ দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী দয়ার নবী কোন দুই জিনিসের কথা বললেন? আল্লাহর নবী বলেন মাইয়াজমালি মা বাইনা লিহওয়াইহি। আমার মায়ের নবী জানায়া দেয় দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা। এর দুনিয়ার মানুষ, আপনার আমার জিহ্বার কথা আল্লাহর নবী বললেন। আর একটা কথা আল্লাহর নবী বললেন, দুই রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থান। পুরুষেরও লজ্জাস্থান রয়েছে, মহিলাদেরও লজ্জাস্থান রয়েছে। এর দুনিয়ার মানুষ, আল্লাহর নবী শুধুমাত্র একজনের কথা বলেন না, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আপনার আমার মায়ের নবী উভয়ের কথা জানিয়েছেন। এ দুনিয়ার মানুষ, একটু দিলের কান লাগায় শুনবেন। আমার মায়ের নবী দয়ার নবী জানা দেয় এই দুই জিনিসের হেফাজত, এক নম্বরে জবান, দুই নম্বরে লজ্জাস্থান। আরে দুনিয়ার
মানুষ, আল্লাহর নবী কয় এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, আবমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে যাব। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী যদি আপনার আমার জান্নাতের গ্যারান্টর হয়, একটু আওয়াজ দিয়ে বলবেন, তাহলে আপনার আমার কোনো চিন্তার কারণ আছে নাকি? আপনাদের আওয়াজটা ইমানের পাওয়ার দিয়া বলেন না, চিন্তার কোনো কারণ আছে নাকি? আমার আপনার নবী মায়ার নবী বললেন, এ দুনিয়ার মানুষ, এবার একটু দিলের কান লাগায় শুনেন, এই পৃথিবীর জমিনে আপনার আমার লজ্জাস্থান দ্বারা কত 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 অপকর্ম হয়। আমার মায়ের নবী হেফাজতের কথা যে বললেন, কেমন করে আপনি আমি হেফাজত করব? এর দুনিয়ার মানুষ, এবার আপনারা একটু বুঝিয়া যাইবেন, আমার মায়ের নবী যে বললেন লজ্জাস্থানের হেফাজত কেমনে করব? আপনার আমার লজ্জাস্থানটাকে আল্লাহ তাআলা যেই জায়গায় ব্যবহারের জন্য আদেশ করেছেন, সেই জায়গায় আমরা ব্যবহার করব, আর যেই জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই জায়গায় ব্যবহার করব না। তাহলে এই লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। বাকি রইল জবানের কথা। এর দুনিয়ার মানুষ, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা গীবত শিকায়েত করা যাবে না, এই জবান দ্বারা অন্যকে অপবাদ দেওয়া যাবে না। এর দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে আপনার আমার জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমরা এইভাবে থাকতে পারি, আমার মায়ের নবী কয় এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি হয়ে যাবে। এই দুই জিনিসের গ্যারান্টির হেফাজত হয়ে গেলে কাল কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। এরে দুনিয়ার মানুষ, এখন চিন্তার বিষয় হলো, আমি আজকে আমার বয়স হয়ে গিয়েছে 30 বছর 40 বছর, এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না। আজকের ইসলাহি মাহফিল থেকে আমার দিলের ভিতরে কথাটা লেগে গেছে। আপনি চিন্তা করতেছেন জবানের হেফাজত তো হয় নাই, চিন্তা করতেছেন লজ্জার হেফাজত তো হয় নাই। এর দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে জানাইতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার তওবার দরওয়াজা কিন্তু বন্ধ করে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দিকে কিন্তু মায়ার দৃষ্টিতে তাকায় আছেন। এর দুনিয়ার মানুষ, আজকে অনেকেই বলি, অনেকের অন্তরে চিন্তা আসে, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই ক্ষমা পাইব নাকি? আল্লাহ কি আমার ডাক শুনবে নাকি? এর দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনার দিকে তাকায় আছেন। না বোঝার কারণে আমরা এই কথাগুলো বলি, অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানা দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আপনাকে আমাকে ডাক দিয়ে জানায় দেয়, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা রে, হে আমার আদরের বান্দিদারে, শুনিয়া লও, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, মানে যারা গুনাহ করে ফেলেছো, কোনো টেনশন নাই, টেনশন নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এর দুনিয়ার মানুষ, একটু ইমানের পাওয়ার দিয়া জবাব দিয়া কন্যা, এটা কার কথা? আর জোরে বলেন না কার কথা? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হও না। এর দুনিয়ার মানুষ,
আল্লাহর কাছে কেউ যদি চায়, আমার আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কয় তার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ যদি ক্ষমা করে দেয় টেনশনের কোনো কারণ নাই, কিন্তু আমরা আগেই নিয়ত খারাপ করে ফেলি, আগেই মনে মনে চিন্তা কইরা ফেলাই আমার মতো গুনাহগার আল্লাহর কাছে চাইলে নি আল্লাহ মাফ করব। এর দুনিয়ার মানুষ, শুধু তাই নয় এরকম অনেক মানুষ আছে যারা আমাদের কাছে আয়েশা বলে হুজুর একটু দোয়া কইরেন, আমরাও আবার তাদেরকে বলি আমার জন্য দোয়া কইরেন। তখন লোকটা একটা হাফশ্বাস চাইরা বলে আমার মতো গুনাহগার দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করবো নি? এরকম কথা আমাদের সমাজের মানুষ বলে কি বলে না? একটু আওয়াজ দিয়ে কোন বলে কি বলে না? দুনিয়ার মানুষ, আপনি যে কোনো কাজ করবেন নিয়তের ভিতরে ভেজাল রাখা যাবে না। যদি নিয়তের ভিতরে ভেজাল রাখেন, ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী জানায় দেয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান আল্লাহ নিয়তের উপরে নির্ভরশীল করিয়েই দেয়। আপনার আমার নিয়ত যদি খারাপ হয় তাহলে প্রতিদান আল্লাহর কাছে পাবো না। এর দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, যে কোনো ইবাদত করব, যে কোনো কাজ করব, নিয়তটারে খাঁটি কইরা করব। যে কোনো ইবাদত বন্দেগী করব, অন্তরে নিয়ত থাকবে একমাত্র আল্লাহর জন্য করছি। শুধু তাই নয়, আপনার নিয়তে যদি ভেজাল থাকে, আপনি যদি চিন্তা করেন আমি এই কাজটা মানুষকে দেখানোর জন্য করছি, লোক দেখানো ইবাদত করছি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াইল নামক শব্দ এসেছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার আল্লাহ কয় যারা লোক দেখানো ইবাদত করবে, আমার আল্লাহ কয় তাদেরকে আমি ওয়াইল নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ।